কিয়ামতের ময়দানে মানুষ সমবেত হয়ে যাবে, বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। ও মুসলমান, হায়াত জিন্দেগিতে তোমার আমার জীবনে কি ঘটেছে সব আল্লাহ ভেদ করিয়া দেবেন, কোনো কিছু প্রকাশ থাকবে না। বান্দা ওই কঠিন মুসিবতের সময় কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে জানো? বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের দৃশ্যটা প্রত্যেকটা মুমিন বান্দার সামনে তুলে ধরবেন, জাহান্নামী বান্দার সামনেও তুলে ধরবেন। জাহান্নামের দৃশ্য দেখা মানুষের হালাত কেমন হবে জানো? আল্লাহ জানায় দেয়, ইয়াউমা তারাউনাহা তাতাগালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলবেন, কষ্ট হয় আপনাদের ভাইজান? আল্লাহ বলবেন, নবী আপনি ওই দিন দেখতে পাবেন। কোন দিন? কিয়ামতের দিন। নবী আপনি ওই দিন দেখতে পারবেন, কিয়ামতের দিন দেখবেন। যেই মা সন্তানকে দুধ দেয়, দুধ দান করতো, সন্তানকে দুধ দেয়, যেই মা জাহান্নামের দৃশ্য দেখে মা তুত্য পশু সন্তানকে পর্যন্ত ভুলিয়া যাবে। শুধু তা না, আপনি দেখতে পাবেন গর্ব। দুনিয়াতে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, জিন্দেগিতে কোনোদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠায় দাও। কত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কোন মুফাসসিরে কেরামগণ বলেন 18,000 মাখলুক আল্লাহ জমিনে সৃষ্টি করেছেন। কোন মুফাসসিরে কেরাম বলেন অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা যদি চাইতেন, ইচ্ছা করতেন, আপনাকে আমাকে শিয়াল, কুকুর, বকরি, ভেড়া, চতুষ্পদ প্রাণী বানাইতে পারতেন, কিছুই করার ক্ষমতা ছিল না। বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আমার আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানায় দুনিয়াতে সৃষ্টি করেছেন। যেই মানুষ অনেক দামি, যেই মানুষের সম্মান এত উঁচু, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি, সব মাখলুকাতের মধ্যে মানব জাতির মর্যাদাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ভাইরা আমার, খানার দিক থেকে মানুষ বড় দামি, পোশাকের দিক থেকে মানুষ বড় দামি, সুরাতের দিক থেকে মানুষ বড় দামি, জ্ঞানের দিক থেকে মানুষ বড় দামি। মানুষ সব কিছুর থেকে দামি রে মুমিন। আমার আল্লাহ সব মাখলুকাতের থেকে আপনাকে আমাকে আলাদা মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, কেন জানেন? আল্লাহ বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি ইবাদাত নিস্তে মাকসাদ আজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত মাখলুক আমি আল্লাহ জমিনে সৃষ্টি করেছি, শুধুমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর জিন এবং ইনসান বাদে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব মানব জাতির গোলামি করার জন্য সৃষ্টি করেছি। বান্দা, আল্লাহ কোন মাখলুককে অনার্থক বানান নাই। মূসা পয়গম্বর
একটা গাছের নিচে বসা আছি, হঠাৎ করে একটা বিষাক্ত পোকা তাকে সবল মেরেছে। বলে আল্লাহ, এই পোকাটাকে তুমি কেন সৃষ্টি করলা? আল্লাহ বলে, মুসা কেন জানো? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম। আর জিন এবং ইনসান বাদে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব মানব জাতির কল্যাণের জন্য বানাইছি। ইউরোপীয় একজন ডাক্তার পায়খানার পোকা দেখে দেখে অনুভব করতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ এরে কেন বানাইলো? কি দরকার ছিল এর সৃষ্টি করার? মহান রবের লীলা খেলা জানো মুসলমান। আল্লাহ তাআলা কয়েকদিন পরে তারে অসুস্থ করে দিলেন। ডাক্তারও অসুস্থ হয় নাকি? কয় হুজুর, হুজুররা মরবে না, হুজুররা জাহান্নামে যাবে না, এরকম কথা বলে না? আপনার আকাম যেই করবে তারই সাইজ হইতে হবে, কথা ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার, বলে যে আল্লাহ কেন এই পোকাটা বানাইলু? এমন অসুস্থ হইছে, সব ডাক্তারের কাছে গেছে, কোনো ডাক্তার তার রোগ ধরতে পারে না। শেষ পর্যন্ত একজন ডাক্তার বলে, তোমার রোগ দূর হয়ে যাবে যদি তুমি পায়খানার পোকাগুলো শুকাইয়া যদি সেটা গুঁড়ো করে ওষুধ বানাই সেবন করতে পারো, তোমার এই জটিল রোগ থেকে তুমি মুক্তি পেয়ে যাইবা। এখন জান বাঁচানো তো ফরজ, জান বাঁচানোর জন্য ট্রেনের পানি খাইতেও রাজি, ঠিক কিনা? মানুষ যদি খাদ্য না পায় তাহলে নিজে পায়খানা করে নিজের জীবন রক্ষা করার জন্য নিজের পায়খানা সে খায়, ঠিক কিনা জোরে বলে? জান বাঁচানোর জন্য মানুষ সব করতে পারে, সর্বোচ্চ চেষ্টা করে। ভাইরা আমার, ঠিক সেইভাবে কাজ করেছে, রোগ দূর হয়ে গেছে, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ডাক্তার এখন চিন্তা করে, হায় হায় আল্লাহ এটাকেও অনর্থক সৃষ্টি করার এই কল্যাণের জন্য সৃষ্টি করেছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়াতে সৃষ্টি করেছে এই মহান রবের গোলামি করার জন্য। কেমনে গোলামি করবা, কেমনে দাসত্ব করবা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হক কোনটা বাতিল, কোন কাজ আল্লাহ পছন্দ করেন, কোন কাজ আল্লাহ পছন্দ করেন না, কোন কাজের দ্বারা জান্নাত নিহিত, কোন কাজের দ্বারা জাহান্নাম নিহিত, এটা বুঝে আমল করার জন্য বান্দা ইলম জরুরি, ঠিক কিনা জোরে কোন? ইলম হলো অন্ধের বাতি, যার ইলম নাই সে হলো অন্ধ। যেমন একজন অন্ধ ব্যক্তি রাস্তায় চলতে গেলে ব্যক্তিগত ক্ষমতায় চলতে পারে না, কারো সাহায্য, চক্ষু বিশিষ্টওয়ালার সাহায্য প্রয়োজন। কোনো চক্ষু বিশিষ্টওয়ালার সাহায্য ছাড়া কোনো অন্ধ ব্যক্তি যদি ব্যক্তিগত ক্ষমতায় রাস্তা চলতে চায়, নিশ্চয়ই তার জন্য বড় ধরনের কোনো দুর্ভোগ অপেক্ষা করতেছে। ভাইয়েরা আমার, যেই বান্দার চক্ষু আছে দৃষ্টিশক্তি নাই, ব্যক্তিগত ক্ষমতায় যেমন সে পথ চলতে পারে না, এই পথে চললে আমি নিজে গন্তব্যে পৌঁছাইতে পারবো কিনা এমন গ্যারান্টি দিতে পারে না। ঠিক বান্দা দুনিয়ার জমিনে সঠিকভাবে আমল করিয়া রবের দিদার লাভ করার জন্য ইলম না থাকলে তার পক্ষেও সম্ভব না। এজন্য ইলম দরকার, ইলম অন্ধের বাতি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হয় আপনাদের দাদা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করবেন, আল্লাহ সর্বপ্রথম একটা সূরা তেলাওয়াত করে শুনাইবেন। সেই সূরা হলো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আল্লাহ তাআলা এই সূরা সূরাতুর রহমানের পরিচয় দেন। কেন রহমানের পরিচয় দেন? ওই যে বললাম, বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মানব সম্মানিত জাতি বানায় দুনিয়াতে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার অবদান। এই জন্য আল্লাহ এই সূরা সূরাতুর রহমানের পরিচয় দেয়। এরপরে আল্লাহ বলে আল্লামাল কুরআন, নাজিল করেছি আমি আল্লাহ কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছি ইনসান। আল্লাহ তাআলা নাজিল করেছেন আগে কোরআন না মানুষ আগে? বলেন। আল্লাহ তাআলা আগে মানুষ সৃষ্টি করেছেন। বলার বেলায় আল্লাহ কোরআন নাজিল হওয়ার কথা আগে বলেছেন, সৃষ্টির কথা পরে বলেছেন। কারণ কি জানো? এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য জমিনে সৃষ্টি করেছেন। আখিরাতের সামান জোগাড় করার জন্য জমিনে সৃষ্টি করেছেন। কিন্তু বান্দা কেমনে আল্লাহ তাআলার দাসত্ব করব, গোলামি করব, সহি তরিকায় আমল করব, কোনটা হালাল কোনটা হারাম, আল্লাহ কোন কাজ আদেশ করেছেন কোনটা নিষেধ করেছেন, এটা বুঝে আমল করার জন্য ইলম প্রয়োজন। মূলত আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি ওয়া আল্লামাহুল বায়ান, এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। ভাইরা আমার, কোরআন হাদিস কোথাও দেখাইতে পারবেন না আল্লাহ কোথাও বলেছেন যে 10 টাকার আদর্শ লিপি বই পড়ার জন্য সৃষ্টি করেছি? আল্লাহ কোথাও বলে নাই ইতিহাস ভূগোল পড়ার জন্য সৃষ্টি করেছি, ইংরেজি পড়ার জন্য সৃষ্টি করেছি। না, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সৃষ্টি করেছি কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কিয়াসু, এই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য আমি তোমাদের জন্য কোরআনের শিক্ষাটাকে সহজ করে দিয়েছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআন যে বান্দা শিখেছে তার কত দাম জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, কার উপরে জোরে বলেন? রবের উপরে ঈমান এনেছে। এবং যারা জ্ঞানপ্রাপ্ত আলেম, আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছি, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইলম ওয়ালার কত দাম! এই দুনিয়ার থেকে প্রত্যেকটা মাখলুক বিদায় নেবে, কেউ চিরকাল দুনিয়ার জমিনে থাকতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকের যতটুকু সময় নির্ধারিত করে দিয়েছে তার 1 সেকেন্ড সময় সে বেশি দুনিয়াতে থাকতে পারবে না। সময় যদি শেষ হয়ে যায়, রবের ডাকে সাড়া দিয়া দুনিয়ার সব নিয়ামত দুনিয়াতে রেখে একা একা খালি হাতে কবরের যাত্রী হয়ে যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ শুধু এখানে ইনসানের কথা বলেন না, হয় দুনিয়াতে ক্ষুদ্রতম একটা পোকাও যদি আল্লাহ সৃষ্টি করে তারও ওয়াফাত হবে, তারও মৃত্যু হবে। কিন্তু মুসলমান জানো, ওই হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে শুধু ইনসান আর জিন। ওরে বান্দা আমার, আল্লাহ বলেছে দুনিয়াতে মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ মানব বানায় পাঠাইলাম, এদের মর্যাদাকে বুলন্দ করেছি। আল্লাহ তাআলা আবার বলেন ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম
মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ জাহান্নামকে তৈরি করেছি। মানুষের এত সম্মান, এত ইজ্জত, এত দামি মাখলুক বানানোর পর আল্লাহ তাআলা এদের জন্য আবার জাহান্নাম কেন তৈরি করলেন, আযাবের জায়গা কেন তৈরি করলেন মানব জানো? কারণ কি জানো? এই দুনিয়াতে আল্লাহ দোলনার থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় তোমাকে আমাকে দিয়েছেন আখিরাতের সামান জোগাড় করার জন্য, ওই রবের হুকুমকে বাস্তবায়ন করার জন্য, ওই রবের বিধানকে বাস্তবায়ন করার জন্য। মানব তুমি জেনে নাও, যদি এই রবের বিধান বাস্তবায়ন করতে কোনো ত্রুটি হয়, হাসরের ময়দানে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় জবাবদিহিতা করা লাগবে। ভাইরা আমার, মানুষ মারা যাবার পর প্রথম ঘাঁটি তার জন্য হলো কবর। এই কবর সম্পর্কে আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত, আবার কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে রে বাবা। কর্ম অনুযায়ী আল্লাহ তোমার স্থানকে সেভাবে সাজাইবেন। যদি তোমার কর্ম খারাপ হয়, কবর নামের জায়গাটা সংকীর্ণ হয়ে যাবে, আযাবের গর্ত হয়ে যাবে। আর যদি তোমার কর্ম ভালো হয়, তোমার প্রথম ঘাঁটি কবরটা তোমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কবর থেকে আবার তোমাকে কিয়ামতের ময়দানে উত্থাপিত হতে হবে। এটা বানানো কথা না। আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। আল্লাহ তাআলা বলে, ইদাস সামাউ ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, তারকারাজিগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে উত্তোলন করা হবে। আরে বান্দা, সাগরের মধ্যে যেই লবণাক্ত পানি আর মিঠাযুক্ত পানি সব একাকার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, কবরকে উন্মোচন করা হবে। আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এরে বান্দা, সিংহায় ফুঁক দেওয়া হবে, মানুষগুলো সব বেহুশ হয়ে যাবে। সাইকের শাব্দিক অর্থ বেহুশ হয়ে যাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করেন পুনরায় আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, মানুষগুলো দণ্ডায়মান হয়ে তাকিয়ে থাকবে। অর্থাৎ কবরের মধ্যে যারা আছে মুমিন, ধানের গজের মতো গজাইয়া তার কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষ সমবেত হয়ে যাবে, বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। ও মুসলমান, হায়াত জিন্দেগিতে তোমার আমার জীবনে কি ঘটেছে সব আল্লাহ ভেদ করিয়া দেবেন, কোনো কিছু প্রকাশ থাকবে না। বান্দা, ওই কঠিন মুসিবতের সময় কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে জানো? বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের দৃশ্যটা প্রত্যেকটা মুমিন বান্দার সামনে তুলে ধরবেন, জাহান্নামী বান্দার সামনেও তুলে ধরবেন। জাহান্নামের দৃশ্য দেখা মানুষের হালাত কেমন হবে জানো? আল্লাহ জানায় দেয়, ইয়াউমা তারাউনাহা তাতাহালু কুল্লু
مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ পাক বলবেন কষ্ট হয় আপনাদের ভাইজান আল্লাহ বলবেন নবী আপনি ওই দিন দেখতে পাবেন কোন দিন কিয়ামতের দিন নবী আপনি ওই দিন দেখতে পারবেন কিয়ামতের দিন দেখবেন যেই মা সন্তানকে দুধ দেয় দুধ দান করতো সন্তানকে দুধ দেয় যেই মা জাহান্নামের দৃশ্য দেখে মা তুত্য পশু সন্তানকে পর্যন্ত ভুলিয়া যাবে শুধু তা না আপনি দেখতে পাবেন গর্ভ